আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ সার্ভে পদে লিখিত পরীক্ষার সমাধান। পরীক্ষাটি আজকে অনুষ্ঠিত হয়েছে। তো চলুন শুরু করা যাক। আমি এখানে নন ডিপার্টমেন্ট অংশ সমাধান দেখিয়েছি। প্রথমে ছিল বাংলা। বাংলা থেকে যে প্রশ্নগুলো ছিল আমি আপনাদেরকে সেগুলো দেখাচ্ছি। বাংলা থেকে প্রথমে ছিল হচ্ছে বন্ধনীর মধ্যস্থিত নির্দেশনা মতে ৫টি প্রশ্নের উত্তর দাও। এখানে ক নম্বর ছিল হচ্ছে সারমেয় অর্থ কী? এটা হচ্ছে কুকুর। ২ নম্বর প্রশ্ন ছিল ফপর দালালি। একটু বাক্য লেখা ছিল, বাক্য লিখতে বলা হয়েছিল। বাক্যটা হচ্ছে এটা হচ্ছে বাগধারা, এটা অর্থটা জানতে হবে এখন আপনাকে আগে। ফপর দালের অর্থ হচ্ছে গায়ে পড়ে মাতব্বরি করা, যার বাক্যটা আমি লিখেছি এখানে। সবখানে ফপর দালালি চলে না, জায়গা বুঝে কাজ করতে হয়। তারপরে ছিল গ নম্বর কিংকর্তব্য বিমূঢ়, এর শুদ্ধ রূপ, অর্থাৎ এই শব্দটি এখানে ভুল ছিল। শুদ্ধ রূপটা আমি দেখিয়েছি। ঘ নম্বর ছিল হচ্ছে এক কথায় প্রকাশ, শুভকোণের জন্মজয়, ক্ষণর জন্ম। তারপর ছিল হচ্ছে সঞ্চয়, সঞ্চয়ের সন্ধি বিচ্ছেদ, সমযোগ জয়। তারপর ছিল হচ্ছে চেষ্টায় সব হয়, কোন কারকে কোন বিভক্তি? এটা ছিল হচ্ছে করণ কারকে সপ্তমী বিভক্তি। তারপর হচ্ছে যথাসাধ্য, এর ব্যাস বাক্য সমাস নির্ণয় করুন। এটা ব্যাস বাক্য দুইটা হয়, সাধ্যকে অতিক্রম না করে, আর হচ্ছে সাধ্য অনুযায়ী। সমাসটি হচ্ছে অব্যয়ভাব সমাস। তারপর ছিল 10টি বাক্যে ভাব সম্প্রসারণ, যে জাতি চিন্তাকে লালন করে সে জাতির সামনে এগিয়ে যাবে। এই সম্পর্কে ভাব সম্প্রসারণ আমি এখানে ভাব সম্প্রসারণটি দেখিয়েছি, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এটা হচ্ছে ভাব সম্প্রসারণ। তারপরে ছিল হচ্ছে বাংলায় অনুবাদ, অর্থাৎ হচ্ছে ইংরেজিতে কয়েকটা লাইন ছিল, সেগুলো বাংলা অনুবাদ লেখা আমি এখানে দেখিয়েছি, আপনারা দেখে নিতে পারেন। তারপরে ছিল হচ্ছে রাইট ইওর অ্যান্সার, হ্যাঁ, ডিরেক্ট টু দ্য ব্র্যাকেট, হচ্ছে ব্র্যাকেটের নির্দেশনা অনুযায়ী আপনাকে অ্যান্সার লিখতে বলা হয়েছিল। এখানে এ নম্বরে ছিল হচ্ছে মডার্নের বিপরীত শব্দ, হচ্ছে অ্যানাটমি, হচ্ছে ইনসিয়েন্ট, আর হচ্ছে ট্রেডিশনাল, আর হচ্ছে আউটডেট। হচ্ছে প্রিন্সিপাল যে প্রিন্সিপাল, দুটি শব্দের বাক্য লেখা বলা হয়েছিল। দুটি শব্দ আলাদা অর্থ। একটা প্রথমটার অর্থ ছিল হচ্ছে অধ্যক্ষ, আর দ্বিতীয়টার অর্থ হচ্ছে নীতি। দুটো বাক্য আমি দেখিয়েছি এখানে, আপনারা দেখে নিতে পারেন। তারপরে হচ্ছে ছিল হচ্ছে এটা হচ্ছে প্যাসিভ ভয়েস করতে বলা হয়েছিল। এই বাক্যের দুইটা প্যাসিভ ফর্ম হয়। হচ্ছে প্যাসিভ, এ বুক ওয়াজ গিভেন টু মি বাই হিম। 2 নম্বর হচ্ছে আই ওয়াজ গিভেন এ বুক বাই হিম। এটা হচ্ছে ইনডাইরেক্ট স্পেস করা বলা হয়েছিল। আই সেড টু হিম ইউ আর রং। এটা হচ্ছে অ্যান্সার হবে হচ্ছে আই টোল্ড হিম দ্যাট হি ওয়াজ রং। তারপর একটা ছিল প্রিপোজিশন, আই অ্যাকসেপ্টেড দ্যাট দ্য রুলস, ফ্রম দ্য রুলস। তারপরে ছিল হচ্ছে কিট অ্যান্ড কিন, এর একটি বাক্য লিখতে বলা হয়েছিল, সেন্টেন্স মেক এ সেন্টেন্স। এটা হচ্ছে ইরম, এর অর্থ হচ্ছে নিকটাত্মীয়। বাক্য আমি দেখিয়েছি, হি হ্যাজ নো গুড রিলেশন উইথ হিজ কিট অ্যান্ড কিন। তারপরে ছিল হচ্ছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে আপনাকে একটা প্যারাগ্রাফ লেখাতে হয়েছিল, অর্থাৎ ইউজেস আর মিস ইউজেস, অর্থাৎ সঠিক ব্যবহার আর হচ্ছে ভুল ব্যবহার। আমি এখানে 10টি বাক্য দেখিয়েছি। এটা হচ্ছে প্রথম ইউজেস, সঠিক ব্যবহারের 5টি বাক্য। পরে দেখিয়েছি মিস ইউজ অর্থাৎ ভুল ব্যবহারের 5টি বাক্য। তারপরে ছিল হচ্ছে আপনার ট্রান্সলেশন, অর্থাৎ কয়েকটা বাংলা বাক্য দেওয়া ছিল, এখান থেকে আপনি ইংরেজিতে অনুবাদ করতে বলা হয়েছে। এটা আমি দেখিয়েছি, লিখে নিতে পারেন। তারপর ছিল হচ্ছে উৎপাদক বিশ্লেষণ। অ্যান্সারটা আমি করে দিয়েছি। তারপরে ছিল হচ্ছে মান নির্ণয়ের একটা অঙ্ক। অবশ্যই আমি সাজেশনে বলেছিলাম বাংলা, ইংরেজি বা ম্যাথমেটিক্স থেকে কোন কোন সাবজেক্টে প্রশ্ন আসতে পারে। ইনশাল্লাহ আমি যে টপিকগুলো বলেছিলাম কমন পড়েছে। ওগুলো ছিল হচ্ছে মান নির্ণয়ের অঙ্কটা দেখে নিতে পারেন, এখানে অ্যান্সার হচ্ছে +-4। তারপরে আর একটা অঙ্ক ছিল শতকরা। আমি অবশ্য সাজেশনে দিয়েছিলাম না।
শতকরা এসেছে, শতকরা হচ্ছে এর অ্যান্সার হচ্ছে 25%। অর্থাৎ টাকায় 10টি লেবু দরে বিক্রি ক্রয় লেবু ক্রয় করে 8টি দরে বিক্রি করলে শতকরা লাভ কত হবে? হচ্ছে শতকরা লাভ 25%। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে। ভালো লাগলে অবশ্যই লাইক করেন। আজ এই পর্যন্তই। কথা হবে নতুন আর অন্য কোনো একটা ভিডিওতে।